ইতিহাস পাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ক্রুসেড যুদ্ধের ইতিহাস। আজকে দশম পর্ব, ক্রুসেড অভিযানের কার্যকারণসমূহ, ইউরোপের ঐতিহাসিক পটভূমি, পোপের চিন্তাগত প্রেক্ষাপট, ক্রুসেড অভিযান সফল করতে তার প্রাণান্তকর ও সুচিন্তিত প্রচেষ্টা এবং তার আহ্বানে সুবিশাল জনগোষ্ঠীর সাড়াদান ইত্যাদি বিষয় উপস্থাপন করার পর আমরা এখন ক্রুসেড যুদ্ধের প্রকৃত কার্যকারণ ও অনুপ্রাণিকাসমূহ সহজেই উপলব্ধি করতে পারব। ঐতিহাসিকগণের অনেকেই ক্রুসেড অভিযানের পেছনে সুনির্দিষ্ট একটি কারণকেই মূল বা একমাত্র অনুপ্রাণিকা হিসেবে নির্ধারণ করেছেন এবং অন্যান্য কার্যকারণ ও অনুপ্রাণিকাকে অস্বীকার করেছেন। কিন্তু পেছনের দীর্ঘ আলোচনায় যে বাস্তবতা আমাদের সামনে পরিষ্কার হলো তা আমাদের এই অবস্থানকে মোটেও সমর্থন করে না। একটি মাত্র কার্যকারণ ও একক অনুপ্রাণিকা সমকালীন ইউরোপীয় সমাজের বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন রাষ্ট্র ও অঞ্চলের, বিভিন্ন ভাষা ও আকৃতির এবং সামাজিক বিভিন্ন স্তরের প্রতিনিধিত্বকারী এতগুলো মানুষকে একসঙ্গে ক্রুসেড অভিযানে বের হতে কিছুতেই বাধ্য করতে পারে না। বরং এ বিস্ময়কর বৈচিত্র্য নিশ্চিতভাবে এ কথাই প্রমাণ করে যে বিভিন্নমুখী ইউরোপীয় জনগোষ্ঠীর এভাবে একত্রিত হওয়ার পেছনে মাত্র একটি নয়, কার্যকারণ ও অনুপ্রাণিকা ছিল অনেকগুলো। পোপ দ্বিতীয় আরবান প্রতিটি অনুপ্রাণিকায় অনুরণন তুলতে সক্ষম হয়েছিলেন এবং সকলকে অভিন্ন লক্ষ্যে এক অভিযানে বের হতে আশ্বস্ত করতে পেরেছিলেন। ক্রুসেড যুদ্ধ পূর্ব ইউরোপের ইতিহাস ইউরোপীয় জনগোষ্ঠীকে অভিযানে উদ্বুদ্ধ করার পন্থাসমূহ, অভিযানের প্রস্তুতি দ্বারা এবং সামভূমিতে গমনের পথে সংগঠিত বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করলে এবং পরবর্তী সময়ে এশিয়া মাইনর, শাম ও ফিলিস্তিনের যুদ্ধ চলাকালে সংগঠিত ঘটনা প্রবাহ পর্যালোচনা করলে আমরা সহজেই সেসব কার্যকারণ ও অনুপ্রাণিকা নির্ধারণ করতে পারব যেগুলো এই শতদা বিভক্ত জনগোষ্ঠীকে ক্রুসেড অভিযানের জন্য একত্র করতে পেরেছিল। অনুপ্রাণিকাগুলো হলো: ১. ধর্মীয় আবেগ। নিঃসন্দেহে ধর্মীয় আবেগ ছিল ক্রুসেডারদের অভিযানে বের হওয়ার অন্যতম মূল অবলম্বন, তবে মোটেও একমাত্র কারণ নয়। পবিত্র কোরআন সুন্নাহ থেকে আমরা এ বাস্তবতার কথাই জানি যে ইসলাম ও ইসলাম বিরোধীদের পারস্পরিক যুদ্ধ চলবে চিরদিন। ইসলাম যদিও প্রীতি ও ভালোবাসার হাত বাড়িয়ে দেয়, তারপরও প্রতি যুগেই এমন কিছু মানুষ থাকে যারা কিছুতেই ইসলামের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে রাজি হয় না। আর তাই সুনির্দিষ্ট কোনো যৌক্তিক কারণ না থাকা সত্ত্বেও পোপ দ্বিতীয় আরবান যদি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেন তাতে আশ্চর্যের কিছুই নেই। প্রতিপক্ষ মুসলমান যুদ্ধ করার জন্য মৌলিকভাবে শুধু এতটুকু কারণ হিসেবে যথেষ্ট। বিভিন্ন সময় পোপ আরবানের বক্তব্যে এমন সব শব্দ বারবার উচ্চারিত হয়েছে যা দ্বারা প্রতীয়মান হয় যে তিনি মৌলিকভাবে ইসলাম ধর্মকে ধর্ম হিসেবে স্বীকৃতি দিতেন না। যেমন তিনি মুসলিম জাতির জন্য অবিশ্বাসী, বিধর্মী, পৌত্তলিক ইত্যাদি শব্দ উচ্চারণ করেন। সুতরাং পোপের এ অভিযানের বের হওয়ার পিছনে যে ধর্মীয় অনুপ্রেরণা কার্যকর ছিল তা সুস্পষ্ট। তদ্রূপ কোনো পাদ্রী ও সন্ন্যাসীর ক্ষেত্রে এবং অভিযানে যোগদানকারী কতিপয় রাজন্যবর্গ ও সেনাপতিদের ক্ষেত্রেও ধর্মীয় আবেগের প্রভাব সুস্পষ্ট রূপে প্রতিভাত হয়েছিল। সবচেয়ে বড় কথা, ধর্মীয় লক্ষ্যের বিষয়টি ক্রুসেড অভিযানের সুস্পষ্ট লক্ষ্য হিসেবে ঘোষিত হয়েছিল। তখন ইউরোপীয়দের মুখে মুখে অভিযানের কারণ হিসেবে মুসলমানদের হাত থেকে বাইজেন্টাইন সাম্রাজ্যকে রক্ষা করার কথাই প্রচলিত ছিল। অধিকন্তু ধর্মীয় আবেগ জাগিয়ে তুলতেই পোপ দাবি করেছিলেন যে মুসলমানরা তীর্থযাত্রী খ্রিস্টানদের উপর জুলুম নির্যাতন করে। যদিও এ বিষয়টি সুস্পষ্ট যে এ দাবির পেছনে তার একমাত্র উদ্দেশ্য ছিল খ্রিস্টান যোদ্ধাপুরুষ ও জনসাধারণকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলা। অন্যথায় এটা কোনোভাবেই প্রমাণিত নয় যে মুসলমানরা খ্রিস্টান তীর্থযাত্রীদের প্রতি কোনো প্রকার অন্যায় আচরণ করেছে। ইউরোপের বিখ্যাত ঐতিহাসিক বেসিলিভ উল্লেখ করেন, খ্রিস্টানরা নির্বিশেষে সকলে ইসলামী শাসনের ছায়ায় ধর্মীয় ও অন্যান্য ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করত। তাদেরকে শুধু তাদের পুরনো গির্জাগুলো সংরক্ষণের অনুমতি দেওয়া হয়নি, বরং নতুন নতুন গির্জা ও মঠ নির্মাণের অনুমতি দেওয়া হতো।
নিজেদের গ্রন্থাগারে তারা খ্রিস্ট ধর্মতত্ত্বের গ্রন্থাদি সংগ্রহ ও সংরক্ষণ করতে পারত। আরেক প্রখ্যাত ঐতিহাসিক থমসন বলেন, সেলজুক রাষ্ট্রের অধীনে যেসব খ্রিস্টান বসবাস করত তারা খোদ বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রাণকেন্দ্রে বসবাসকারীদের চেয়ে অধিক সুখ শান্তিতে ছিল। বরং স্বয়ং আল কুদুসের বিশপ ও গির্জাধ্যক্ষ থিওডোসিয়াস কনস্টান্টিনোপলের বিশপের কাছে 255 হিজরি সনে 869 খ্রিস্টাব্দে পাঠানো এক পত্রে মুসলমানদের মহৎ হৃদয়, গণসহমর্মিতা ইত্যাদি গুণের প্রশংসা করেন। মুসলমানরা যে খ্রিস্টানদের একান্ত বিষয়াদিতে কোনো প্রকার হস্তক্ষেপ করা ছাড়া তাদের অধিক হারে গির্জা নির্মাণের সুযোগ দিচ্ছে তাও তিনি পত্রে উল্লেখ করেন। পত্রে আল কুদুসের বিশপ একটি অনস্বীকার্য গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরে বলেন, মুসলমানরা ন্যায়পরায়ণ জাতি। আমরা তাদের কাছ থেকে কখনো কোনো ধরনের ক্ষতি বা সীমালঙ্ঘনের সম্মুখীন হই না। এসব সাক্ষ্য এবং এই জাতীয় অসংখ্য সাক্ষ্য প্রমাণ সন্দেহাতীতভাবে এ কথা প্রমাণ করে যে পোপ দ্বিতীয় আরবানের উল্লেখিত দাবি অসার রটনা ছাড়া আর কিছুই নয়। প্রকৃতপক্ষে ক্রুসেড আগ্রাসনের পেছনে যেসব বাস্তব অনুপ্রাণিকা কার্যকর ছিল সেগুলোকে ডেকে রাখার অপচেষ্টা হিসেবেই এই বানোয়াট ও মিথ্যা দাবি তোলা হয়েছিল। এর চেয়েও বড় কথা, ক্রুসেড অভিযানের কোনো পর্যায়ে আমরা ক্রুসেডার যোদ্ধাদের আচরণে ধার্মিকতার কোনো চিহ্ন খুঁজে পাইনি, বরং তারা ছিল চূড়ান্ত পর্যায়ে নির্বোধ ও ধর্মবিমুখ। অপরাধ ও অন্যায়ের নিকৃষ্টতম স্তরে তারা পৌঁছে গিয়েছিল। কেবল মুসলমানদের সঙ্গে নয়, প্রাচ্যের খ্রিস্টানদের সঙ্গে তাদের কৃত আচরণও ধার্মিকতার কোনো ছাপ পরিলক্ষিত হয়নি। এই ঘৃণ্য ও জঘন্য আচরণের কিছু নমুনা আমরা আলোচ্য ইতিহাসের বিভিন্ন অংশে অবলোকন করব। আমরা দেখব ধর্ম ও ধার্মিকদের রক্ষার দোহাই দিয়ে বের হওয়া এসব ক্রুসেডার যোদ্ধাদের আচরণ কেমন ছিল হাঙ্গেরি, অস্ট্রিয়া ও বুলগেরিয়ার খ্রিস্টান নাগরিকদের সঙ্গে, কিংবা একেবারে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের খ্রিস্টানদের সঙ্গে, যাদের উদ্ধারের দাবিতে তারা অভিযানে বের হয়েছিল। সুতরাং এ কথা স্বীকার্য যে ধর্মীয় অনুপ্রেরণা ক্রুসেড অভিযানে কার্যকর ছিল, কিন্তু নিঃসন্দেহে এটি একমাত্র অনুপ্রাণিকা ছিল না। বরং একে বড় করে দেখাও সমীচীন নয়, কারণ ক্রুসেডার যোদ্ধারা যদিও প্রতিটি ক্রুসেড অভিযানে কাঁধে রক্তবর্ণ ক্রুশ প্রতীক ধারণ করেছিল এবং দাবি করেছিল যে তারা ধর্মীয় অভিযানে অংশগ্রহণের বিনিময়ে পাপ মোচন ও ক্ষমাপ্রাপ্তি কামনা করে, কিন্তু বাস্তবতা হলো কোনো ক্রুসেড অভিযানেই তাদের মাঝে নিকট দূর কোনো দিক থেকেই ধর্মের কোনো ছাপ লক্ষ্য করা যায়নি। 2. অর্থনৈতিক স্বার্থ। অর্থনৈতিক স্বার্থ ছিল ক্রুসেড অভিযানের অন্যতম অনুপ্রাণিকা। প্রচুর সংখ্যক মানুষ ইউরোপে শান্তিপূর্ণ জীবনযাপনের কোনো প্রকার ব্যবস্থা হতে সম্পূর্ণ নিরাশ হয়ে এ অভিযানে বের হয়েছিল। তারা বের হয়েছিল ফিলিস্তিনের সুখ ও স্বাচ্ছন্দ্যের খোঁজে। তারা ভেবেছিল এ অভিযানে এমনকি মারা গেল তাদের হারানোর কিছুই নেই। ইউরোপে জমিদার ও রাজন্যবর্গের নিপীড়নের অধীনে নিদারুণ কষ্টে বেঁচে থাকার চেয়ে মৃত্যু তাদের কাছে শতগুণে শ্রেয়তর ছিল। অপরদিকে সামন্ত ও রাজন্যবর্গ বের হয়েছিল কেবল সম্পদ ও ভূমি মালিকানা লাভের আশায়। প্রকৃতপক্ষে ফিলিস্তিনের অভিযান ছিল ইউরোপের অনেক রাজন্যের জন্য এমন এক স্বপ্ন পূরণের দারুণ সুযোগ যা তাদের জন্য ইউরোপে বাস্তবায়ন অসম্ভব ছিল। তৎকালীন ইউরোপীয় আইন অনুসারে মৃত ব্যক্তির পরিত্যাজ্য সম্পদ তার সকল পুত্রের মাঝে বন্টন করা হতো না, বরং জমিদার পিতার মৃত্যুর পর পুরো সম্পদের মালিকানা চলে যেত তার বড় পুত্রের কাছে। এ আইনের উদ্দেশ্য ছিল সম্পদ বিভক্ত হয়ে এবং ভূমির পরিমাণ কমে গিয়ে যেন প্রভাব প্রতিপত্তি হ্রাস না পায়। এই আইনের কারণে ইউরোপের রাজন্য পুত্রদের এমন একটি প্রজন্ম তৈরি হয়েছিল যাদের সম্পদের মালিক হওয়ার কোনো আশা ও স্বপ্নই ছিল না। তাদের সামনে যখন ফিলিস্তিনের যুদ্ধের দুয়ার উন্মোচিত হলো, তখন তারা নিজেদের বড় ভাইদের সঙ্গে সম্পদের প্রতিযোগিতায় নামতে যে কোনো ধরনের মালিকানা লাভের আশায় ফিলিস্তিন অভিযানে অংশ নিতে ছুটে গিয়েছিল। তদ্রূপ ইতালিয়ান বিভিন্ন নৌবন্দরের বণিকদের ক্ষেত্রেও অর্থনৈতিক আগ্রহের বিষয়টি সুস্পষ্ট ছিল। এক্ষেত্রে ভেনিস, পিসা ও জেনোভার বণিক গোষ্ঠীর কথা বিশেষ করে উল্লেখ করা যায়। এছাড়া ফ্রান্সের মার্সেই নগরী সহ ইউরোপের অন্যান্য নগরীর বণিকদের কথাও বলা যেতে পারে। এসব বণিক দেখেছিল যে
যদিও বিভিন্ন ক্ষেত্রে তাদের স্বার্থ পোপ ও গির্জার স্বার্থের প্রতিকূলে, কিন্তু এখন পোপের আহ্বানের মাধ্যমে তাদের সামনে নিজেদের ব্যক্তি স্বার্থ পূরণের এক দারুণ সুযোগ সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে এক্ষেত্রে উভয় পক্ষের মাঝে স্বার্থ বিনিময়ের বিষয়টি সুস্পষ্ট ছিল। একদিকে পোপ ও গির্জা কেন্দ্রিক ক্রুসেডারদের আসন্ন অভিযানের জন্য নৌবন্দরগুলোর সহায়তা গ্রহণ ব্যতীত বিকল্প কোনো উপায় ছিল না। অপরদিকে নৌবন্দরগুলোর নিয়ন্ত্রক ও বণিক গোষ্ঠীও সহায়তার বিনিময়ে শীঘ্রই অভাবনীয় বিনিময় প্রাপ্তির আশা করছিল। অধিকন্তু ক্রুসেড অভিযানে অংশগ্রহণকারী ও সহায়তাকারী ইতালিয়ান প্রজাতন্ত্রগুলোকে অধিকৃত অঞ্চলে বিশেষ ছাড় ও সুবিধা প্রদানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। এর অর্থ কেবল বিজিত অঞ্চলে ব্যবসায়িক স্বাধীনতা নয়, বরং তাদেরকে বিজিত প্রতিটি নগরীতে রাস্তাঘাট, হাট বাজার, স্নানাগার বিশিষ্ট হোটেল, বেকারি ইত্যাদি প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। একে কেন্দ্র করে ইতালিয়ান প্রজাতন্ত্রগুলোর মধ্যে প্রচুর রকমের বিরোধ, এমনকি পারস্পরিক সংঘাত ও হানাহানির ঘটনাও ঘটে। মার্সেই এর বণিক শ্রেণীও অন্যদের পদাঙ্ক অনুসরণ করে পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং একেবারে বাইতুল মোকাদ্দাসের অভ্যন্তরে বিশেষ শক্তিশালী অর্থনৈতিক সুবিধা অর্জন করতে সক্ষম হয়। এটি সকলের কাছেই সুস্পষ্ট যে এ ধরনের অতি লোভী বণিক শ্রেণীর মন ও মস্তিষ্ক কখনোই ধর্মীয় চেতনা ও আবেগে নিমগ্ন ছিল না। মূলত প্রাচ্যের ধনভাণ্ডার ও উর্বর ভূমি ছিল ক্রুসেড অভিযান সফল করার জন্য তাদের যাবতীয় কর্মপ্রচেষ্টার মূল অনুপ্রাণিকা। আপনারা শুনছিলেন ক্রুসেড যুদ্ধের ইতিহাস। আজকে 10ম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।